টুনটুনি ও রাজার গল্প। এক দেশে ছিল এক ছোট্ট টুনটুনি পাখি। সে ছিল খুব বুদ্ধিমতী আর চতুর। টুনটুনি সারাদিন ডানা মেলে আকাশে উড়ে বেড়াতো, গাছের ডালে বসে গান গাইতো আর মিষ্টি ফল খেত। কিন্তু তার সবচেয়ে বড় গুণ ছিল তার বুদ্ধি। একদিন টুনটুনি উড়তে উড়তে রাজপ্রাসাদের বাগানে চলে এলো। সেই বাগান ছিল অপূর্ব সুন্দর। চারপাশে রকমারি ফুল, ফল, ফোয়ারা আর পাথরের পথ দিয়ে সাজানো। রাজা এই বাগানের খুব যত্ন নিতেন। টুনটুনি বাগানের এক কোণায় বসে মিষ্টি স্বরে গান শুরু করলো। তার গান শুনে বাগানের মালিও থমকে গেল। এদিকে রাজা দুপুরবেলায় বাগানে বিশ্রাম করছিলেন। হঠাৎ তিনি টুনটুনির মধুর গান শুনতে পেলেন। রাজা খুব খুশি হয়ে বললেন, কে গান গাইছে এমন মধুর স্বরে? মালি বলল, মহারাজ, এক ছোট্ট টুনটুনি পাখি গাইছে। রাজা তখন টুনটুনিকে ডেকে বলল, তুই খুব সুন্দর গান গাস। তুই যদি আমার বাগানে থাকিস আর প্রতিদিন গান করিস তাহলে তোকে মিষ্টি ফল খেতে দেব। টুনটুনি হেসে বলল, মহারাজ, আমি তো ফিরি পাখি, কিন্তু ঠিক আছে, প্রতিদিন আসবো গান গাইতে। কিছুদিন এভাবেই চলল। টুনটুনি প্রতিদিন গান গাইতো আর রাজা খুশি হয়ে ফল খেতে দিত। কিন্তু একদিন রাজা খেয়াল করলেন বাগানের সবচেয়ে পাকা আমগুলো উধাও হয়ে যাচ্ছে। রাজা রেগে গিয়ে বাগানের মালিকে ডেকে জিজ্ঞেস করলেন, আমার পাকা আম কে খাচ্ছে? মালি বলল, মহারাজ, আমি দেখিনি, তবে হয়তো কোনো পাখি খাচ্ছে। রাজা রেগে বললেন, যদি আর কোনো পাকা আম খোয়া যায় তবে আমি সেই দুষ্টু পাখিকে ধরে জেলে পুরে দেব। টুনটুনি এই কথা শুনে ভয় পেল। সে জানতো কিছু আম সেই খেয়েছে, কিন্তু ভয় পেয়ে থাকলে কি হবে? সে তো বুদ্ধিমতী। পরদিন রাজা নিজেই বাগানে লুকিয়ে বসলেন। কিছুক্ষণের মধ্যেই টুনটুনি উড়ে এসে একটা পাকা আমে ঠোকর দিতে লাগলো। রাজা সঙ্গে সঙ্গে লাফিয়ে বেরিয়ে এসে বললেন, ধরেছি, এই তুই চোর। টুনটুনি ভয় পেয়ে গেল, নিজেকে সামলে বলল, মহারাজ, আমি তো খেতে আসিনি, শুধু দেখছিলাম পাকা কিনা। কিন্তু রাজা রেগে বললেন, চল, তোকে জেলে পুরব। টুনটুনি বুদ্ধি করে বলল, ঠিক আছে মহারাজ, কিন্তু একটুখানি অনুগ্রহ করুন, জেলের মধ্যে ঢোকার আগে একটা গান গাইতে দিন। রাজা রাজি হলেন। টুনটুনি তখন গাইতে শুরু করলো। গান গাইতে গাইতে সে হঠাৎ ডানা মেলে উড়ে গেল। রাজা হাঁ করে তাকিয়ে রইলেন। এরপর টুনটুনি প্রতিদিনই রাজাকে কোনো না কোনোভাবে বোকা বানাতে লাগলো। কখনো সে রাজার মুকুট নিয়ে উড়ে গেল, কখনো আবার রাজার সিংহাসনে বসে গান গাইল, কিন্তু সবসময় বুদ্ধি দিয়ে নিজেকে বাঁচিয়ে নিত। শেষমেশ রাজা বুঝলেন, বল আর শক্তি দিয়ে সব কিছু জয় করা যায় না। বুদ্ধি থাকলে ছোট প্রাণীও অনেক বড়কে হার মানাতে পারে। রাজা তখন টুনটুনিকে ডেকে বললেন, তুই অনেক বুদ্ধিমতী, এবার থেকে তুই আমার রাজ্যের বুদ্ধির রানী। টুনটুনি খুশি হয়ে গান গাইতে লাগলো। এইভাবেই টুনটুনি তার বুদ্ধি দিয়ে রাজার হৃদয় জয় করলো। আর রাজাও শিখলেন ছোটকেও সম্মান দিতে হয়।